আসলে ঢ্যামুর বাচ্চাদের জন্ম খারাপ। কি করি বলি, আসলে এ কুত্তার বাচ্চাদের ওয়ান রক্তে জন্ম হয় নাই। শুনতে পাইনি না। এস রে ঢেমন বাচ্চা, এস। শুনতে আমি পাইনি, কানের কি গর্ত আমার বন্ধ হইয়া গিয়েছে? সব শুনতে পাচ্ছি ঢেমন বাচ্চা, কিন্তু কোনো কথার উত্তর দেবো না, কারণ যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার আনায় খানায় জন্ম যাদের, আনায় খানায় জন্ম যাদের, তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ফাইভ ফাদার। যাদের 5টা 6টা বাবা থাকে তাদের মানুষের মধ্যে পড়ে। হ্যাঁ, ফাঁকে বার হলেই বলে শালা আটকুড়ো যাচ্ছে, আটকুড়ো যাচ্ছে। কোন দিক দিয়ে আমি আটকুড়ো নিজেই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি আটকুড়ো, আর কলকাতা গড়িয়া 3 তলার বিল্ডিংয়ে বাস করতেছে কে? ওটা আমার পরিশ্রমের বাচ্চা। প্রশ্ন আইলে আসতে পারে, প্রশ্ন আসলে আসতে পারে, তোমার পরিশ্রমের বাচ্চা তারা তোমার কাছে থাকে না কেন? গুড গুড প্রশ্ন। আর এই গুড প্রশ্নের উত্তর দেবে গুড পরিবেশ। হুবাউ দেখো, আশপাশের দিকে চেয়ে দেখো, হুবাউ চলেছে বর্তমান যুগে বের আগে বাপের বেটা আর বের পর শাউরির বেটা। 4টে 5টা রাত কাটার পরে কানের ভিতরে যে কি ফুসমন্ত ঢুইকে দিল, আর রুখতে পারলুনি, ছেলে ছুটকে চলে গেল বউয়ের বাপের বাড়ি। তাই বলে আমি আটকুড়ো হয়ে গেল? মাথা গরম করার চেষ্টা করিনি বাবরা, ব্যাংকেতে টাকা তুলেছি 50,000 টাকা ফুটো বন্ধ করার জন্য। আবার প্রশ্ন আসলে আসতে পারে, তোমার কি ঘরের ছাদ ফুটো হইয়াছে? নো। অ্যালবেস্টার ফুটো হইয়াছে? নো। ফুটো হইয়াছে আমার ঘরের ঘরনি, মানে আমার বউয়ের শ্বাস নালী ফুটো হয়ে গেছে। সেই ফুটো সারাবার জন্য টাকা তুলি, যে মাথা গরম করিনি দোকানদার, একনা চা দাও। এই যে তোমার যেসব কথাগুলো বলে বলে আসছিলাম, সব মনে আছে তো? দেখো, সব মনে আছে। তুমি আমার গুরুজন, তোমার আমার মাথার উপর রেখেছি, ওই কথা তুমিই বলতে পারছো না? এই চুপ করো, তোমার বাবা বসে বসে টাকা গুনছে, যেভাবেই হোক টাকাগুলো নিয়ে চলে যেতেই হবে। এই যাও বলছি, আরে যাও, আরে যাও। আমি পারবো না। বাবা বাবা বাবা, ভালো আছো বাবা? আমার বাচ্চা 5 বছরের পর তোর মনে পড়লো এলি, আর লোক খালি হাট করে করতেছে, আর শরীর কি করে যে তো কঙ্কাল কথা খাও। বাবা, ও বাবা, ভালো আছে তো? বৌমা আছে? ওই মাদারের বাচ্চারা, এই দেশের বাচ্চারা, আমি হাট করে না, এই দেখ পরিশ্রমে ফল হয়েছে। আর এই ফুল, এই যে তা চুপ করে বসে আছো, বাবার জন্য যেটা এনেছো বার করবে তো? কি জুতো? কেন কেন জুতো কেন? আমি কি অপরাধ করিয়াছি যে জুতো বার করতেছ? মারিবার তোরে? না বাবা, তোমার তো জুতো মারতে আনিনি, তোমার তো জুতো পরাতে এনেছি। ও, আমার তারে জুতো কিনে নিয়েছি। সন্ধ্যে মাদারের বাচ্চারা, আমি আটকুড়ো না, দেখ ছেলে বাবার প্রতি কর্তব্যের জ্ঞানটা দেখ। ও মাগের বাবার বাড়ি থাকে, থাক। বাবা, ও বাবা, তোমার জুতো পছন্দ হয়েছে তো? হ্যাঁ, এই জুতোটা তোমার ছেলে তোমার জন্য পছন্দ করে এনেছে। আর দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা। এই শালটা আমি তোমার জন্য এনেছি। শাল কি করি রে? ও দাসের বাচ্চারা, ওই মাদারের বাচ্চারা, আমি আটকুড়ো না, দেখ আমি আটকুড়ো, দেখ পরিশ্রমের ফল আর ফুল কি করতেছে। লোকে বলে বলুক যে কেমন আছি বল। বাবা ভালো আছি, কিন্তু একটা সমস্যার মধ্যে আছি। কেন? মায়ের বাবার বাড়ি আছে, সমস্যা হবে কেন? ও, এই তো আগামীকাল তোমার নাতির মুখে ভাত। নাতির মুখে ভাত? কি বলবো মাদারের বাচ্চারা, ও দাসের বাচ্চারা, আমি নাতি পুতির বাপ হয়ে গেলাম তো সারা আটকুড়ো। কি কারণে বলতে বুঝতে পারতেছি না বাবা। সব আয়োজন হয়ে গেছে, 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। সে খুব ভালো। বলছি সব আয়োজন হয়ে গেছে, 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। টাকা কি তৈরি করব? কেন? তুমি এই তো ব্যাংকে টাকা তুলে আনলে। আচ্ছা 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 রে,
বলি 5 বছর পরে এলো আর জুতো শাল কেন দিল? কেন দিল? না ওই যে নো প্রয়োজন, নো প্রয়োজন। কেন? আমায় খালি পায়ে হাঁটবো, জুতো দরকার নেই। এ টাকা হবে না, ফুটো বন্ধ করার টাকা। বাবাই বাবা, ও বাবা, বাবা চলো। যত পয়সা ও মোটেও হবে না বাবা, ও বাবা তুমি তোমার মাথা ঠান্ডা করো বাবা, তুমি তোমার মাথা ঠান্ডা। কি ঠান্ডা করার কথা হলো? এ সারা ফসকা পড়বে শুনলে। আচ্ছা বাবা, তুমি তো জানো কত বড় বড় লোকেদেরকে আমাদের বাড়িতে ইনভাইট করেছি। তাজুল ভাই এসে অপমানিত হয়, তার শোয়ের বাচ্চা বলে গালাগালি দেবে না? যেমন কর্ম তেমন ফল, এই হাতে আমি কি করিতে পারি? আচ্ছা ঠিক আছে, শোয়ের বাচ্চাটা না তোমার ছেলে হলো, শোয়ারটাকে আমি আমি হাউড়ি আমি শোয়ারের বাচ্চা হবো, ঢামুর বাচ্চা হবো, কুত্তার বাচ্চা হবো, কিন্তু ওই ফুটো বন্ধের টাকা ও তুই যত টেপো ও টিপে পা ফুইলে দিলেও হবে না। একদিন টিপুনি পায় না। আচ্ছা বাবা, তোমার টাকা দিতে হবে না, আমি চলে যাবো। হ্যাঁ, তোমার নাতি যারা তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায় তোমার নাতি লাগবে না। সে বন্ধ কর। কি বললি? তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায় তোমার নাতি লাগবে না। কভি নেই, কভি নেই। সামান্য 50,000 টাকার জন্য আমার নাতির শুভ অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে। লোক ঢামুন বাচ্চা, শুয়ার বাচ্চা বলবে। কত টাকা? 50,000 দেবো। তা তোর বাবা দেবে? আসছি, ফুটো বন্ধ করে টাকা দিন। আসছি। ও ভগবান নিমন্ত্রণ করলো নি। এই যে এটা তো শক্ত কাজ হয়ে গেল, চলো বাড়ি ফিরে যাই। চলো। ও ভগবান নিমন্ত্রণ করে। এই তো আবার তুমি আমার পেছন থেকে ডেকে বিপদ ডেকে আনছো। বাম্মা পেছন দিয়ে ডাকলে কোনো অমঙ্গল হয় না খোঁজে। আমি বলছিলাম যে তোদের কিছু আর বলার নেই। আচ্ছা বাবা, টাকা না তো হয়ে গেছে, তার আর কিছু বলার থাকতে পারে? ভগবান কি হ্যাঁ বাম্মার নিমন্ত্রণ করবেন নাকি? কিছু বলার নেই তোদের, একদম কিছু বলার নেই। আর কিছু বলার নেই? বিবেকে মনুষ্যত্ব বলছে একটা বলার আছে। বাবা আছে, একটা জিনিস বাকি আছে। হাটে বাজারে বলবো না, লোকে শুনলে খারাপ বলবে। বাড়িতে মার কাছে বলবো আমরা আসছি। সত্যি নিজের গাল নিজে চড়িয়ে যেন ছেড়ে ফেলে দিই, কারণ আমার মুখ্যমির জন্যে গড়িয়ায় হাইফাই জায়গা ভাস করে। ওদের চলাফেরা সব হাইফাই হবে, নিমন্ত্রণ সে হাইফাই হবে। ওরা কি বাজার হাটে নিমন্ত্রণ করলে মান্য থাকবে? ওই জন্য বাড়ি চলে গেল ওর মার কাছে নিমন্ত্রণ করতে। এই ফাই ফাদারের বাচ্চারা, ফাই ফাদারের বাচ্চারা রে, আমি 8 কিলো না এই তার নিমন্ত্রণ করতে গেল। আমার নাতির মুখে ভাতে, তোদের সঙ্গে কথা বলবো, বের করবো না দেরি, এখনই চলে যাবো আমি বাড়ি 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 বাড়ি। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। উচ্ছলমতি চঞ্চলমতি স্রোতের কিনারা চাই বুঝতে। উচ্ছলমতি চঞ্চলমতি স্রোতের কিনারা চাই বুঝতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। এই মাদারের বাচ্চারা, এসব তোর ফাদারের লেগে তুলতে পারবি? তোর মাদারের বডি দিতে পারবি সব জিনিস? এই যে ও বছরের বাপ, ও মাই নতুন শাল কোথায় পেলি? নতুন শাল পেলে কোথায়? হাল খালি দেখা পেলি আর কি? আর আইটা আমার লেগের দিকে ফেল। ও মা নতুন জুতো, আর নতুন জুতো পাই পুরো হেঁটে যায়, নতুন জুতো পাই পুরো হেঁটে যায়। আর কেমন বাচ্চারা শুধু আরে আরে চায়, বাচ্চারা শুধু আরে আরে চায়। ওই আরে আরে চাইতে হবে, মুখ আসলে 8 করে বলতে হবে। এই দেখো এই নতুন শাল জুতো পেলে কোথায়?
পাগলি আই দা তার বেটা বউ দেছে। বেটা বাবু তোমার এগুলো দিয়ে গেল ওই তার বাড়ি এলো নি সে ভালো কথা। কি বলতেছি? কি বলতে কি তার বাড়ি আসেনি কি বাড়ি আসেনি? কিন্তু বাড়ি আসে না তো আমার হাড়িতে বলে ভাত কাজ নিমন্ত্রণ করতে যাচ্ছি, সে বাড়ি আসে না মানে? তার বাড়ি আসেনি এলিকে আমি মিথ্যা কথা বলতেছি সত্যি বাড়ি আসে না? এই দেখো মুখটা বুঝে যাচ্ছে কেন এই দেখো তোমার কি হয়েছে ওরকম করছো কেন এই দেখ 50,000 টাকার বাঁশ আমার ড্যাশে ঢুকে গেছে। ওই চে দাদা তুমি বাঁচালে কখন গেলে বাঁশ ঝাড়ে যায়নি রে, তবে ঝাড় থেকে বাঁশ ছুটে এসে ঢুকে গেল। এই দেখো তোমার হেয়ালি কথাবার্তা আমি মোটে বুঝতে পারছি না কি হয়েছে পরিষ্কার করে বলো সর্বনাশ। আরে কি সর্বনাশটা হলো ওরে তো শ্বাসনালীর ফুটো সারাবার জন্য হ্যাঁ 50,000 টাকা তুলে নে চা দোকানে বসে আছি, সে ভালো কথা চা খাবো বলে এমন সময় পকেটে মারে এসে হাজির। ওমা সে কি কোথায় ছিল ওরে তোর বেটা বউ রে। ও আচ্ছা তারপর কি হলো কি এসে বলে তোমার নাতির মুখে ভাত, হ্যাঁ 50,000 টাকা কম পড়ে গেছে, আচ্ছা। নইলে তোমার নাতির শুভ অনুষ্ঠান অমঙ্গল হয়ে যাবে। লোক ঢেমন বাচ্চা, শোয়ার বাচ্চা, কুত্তার বাচ্চা বলবে। এই কথা শুনে বুকটা চড়াত করে উঠলো আর টাকাটা পুরাত করে বার করে দিল। কি সর্বনাশ আমার চিকিৎসা করার টাকাটা তুমি ছেলেবার দিয়ে আসতে পারলে আমি পারলাম কেন জানি, নাতির অমঙ্গল হবে, দেরি করলে তোর ফুটোটা একটু বেড়ে যাবে এই তো। কিন্তু ফুটোর সারা রাত থেকে নাতির অমঙ্গলটা একটা বড় জিনিস নয়, বিশেষ করে নেমন্তন্নে যাবো বলে সেই আশায় দিয়ে দিয়েছিল রে, কিন্তু কেন নেমন্তন্ন করলো নি? আরে বাবা তোমার ছেলে বউ কেন নিমন্ত্রণ করেনি আমি একটু হলে বুঝতে পারছি। তারা এখন কলকাতা হাই ফাই টেটাসে চলাফেরা করছে, আমরা গ্রামে থাকি, আমাদের পোশাক আশাকের এই ছিঁড়ি, তাদের টেটাসের সঙ্গে আমাদের টেটাস মিল খাবে না, তাই জন্য তোমার ছেলে বউ আমাদেরকে নিমন্ত্রণ করেনি। রাইট, অল রাইট। ধুতি পাঞ্জাবি চলবে না। কি করে চলে? মানে বিদ্যাসাগরের ড্রেস চলবে না, হ্যাঁ গো উগ্রপন্থী ড্রেস লাগবে। ঠিক বলে টাটাস বানাতে হবে। হ্যাঁ রে বাবা শহরে গ্রামে এক করে দিতে হবে। হ্যাঁ তবে হাউডির বেটা হাউডি দেখে নিবি কি গো আমার টাটাস কাকে বলে, কাকে বলে, কাকে বলে, কাকে বলে, কাকে বলে। আমি করি তোর মালক আমার হাতে দে রাজক, আমি করি তোর মালক আমার হাতে দে রাজক। আমি বুঝকে চিনি মুশারফকে চিনি আর ঢব্বাজিটা বলতে হয় হেরা আমার ছেলা। আমি সর্ব হাতের কাঠালি কলা হনুমান প্রসাদ বানেওয়ালা, আমি সর্ব হাতের কাঠালি কলা হনুমান প্রসাদ বানেওয়ালা। ডুমডুমা ডুমা ডুমা ডুমডুমা ডুমা ডুমডুমা ডুমা ডুমা ডুমডুমা বড় লোকের বড় বড় ব্যাপার। বাবুর ছেলের আজকের মুখে বাদ, এত টাকা খরচ করেছে বাবার জন্য, চোখে দেখিনি কানে শুনিনি, তবে এত টাকার বলে নেমেছে বলে বিশ্বাস করতে পারবো না। কত টাকা জানি? পাক্কা 20,000 টাকার বেলুন। এই 2 বছর বেলুন বেশি হয়েছে। বাবুকে বললাম বাবু একটা বাচ্চা ছেলের কাছে তাকে দিয়ে দেবো, বলো না যেখানে ফাঁকা তো সেখানে লাগিয়ে দাও। ঠিক আছে লাগিয়ে দেবো, বাবুর কাজ বাবু করবে, আমার কাজ আমি করবো। কেমন নাচে একদম বুড়ি বলবো না, আমি বুড়ি আছি ম্যাডাম। কি বলো? হ্যাঁ কি দেখেছি এবার টাটাস সে বোঝাই এসেছি, আর বাবা মিলে গেছে, শহরে গ্রামে এক হয়ে যাবে একদম কেউ কি বয়স চিনতে পারবি? একদম খাপে খাপ। মিলে গেছে কিন্তু অপূর্ব টাকা কেন কম পড়বে না বলতো? কি সুন্দর সাজিয়েছে, কোনো ঘর দেখা পাচ্ছি না, শুধু বেলুন। বাবা ও আশ্চর্য, অপূর্ব অপূর্ব সত্যি। থেমে গেল কেন? মরে কি গো
আবড়ি। আরে কি হলো? একে চন্দ্র দুই পক্ষ। এই মামা নামটা বলো কেন? ঠিক করে দাও না নিজের পক্ষ। সব দিকে না বলি ও মশাই, বলি ও বাবু, বলি ও মশাই। এই কি আছে চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছি তো আমি শুনতে পাচ্ছি তো চেঁচাচ্ছি। কি হয়েছে বল? আর বলছিলাম কি আপনারা কারা, মানে কোথা থেকে আসছেন? কারা জানা দরকার নেই। হ্যাঁ। আসছি আমরা শুধু দুবাই থেকে। বাবা সেই দুবাই থেকে? হ্যাঁ। তাহলে বাবু কি দুবাইয়ের জোকারদের নিমন্ত্রণ করলো? দানা আউট হয়ে যাবে। না এটা করবেন না, ও দু পিস দানা দুই অঞ্চলে ফেলে দেবো। না এটা করবেন না। এ, আমাকে তুই জোকার বললি কিভাবে রে? তো জোকার- শালা এত সুন্দর স্টার্টার বজায় রেখেছি, তো জোগাড় লাগছে, জোগাড় বলবো না? সত্যি আমাকে জোকারের মতো লাগছে। জোগাড় লাগছে রে। হ্যাঁ বললাম না বন্ধু। এ ওরে কি তুই খালি গা দোলাচ্ছিস? আনন্দিত। আসলে আমাকে বলছো জোকার? আরে বাবা ও চোখে ছানি পড়ছে, ওটা বাদ দাও তো। জোকার লাগবে কেন? ছেলের পোশাক পরে তোমাকে পুরো নায়কের মতো লাগছে, আর বৌমার পোশাক পরে আমাকেও নায়কের মতো লাগছে। তাছাড়া ওর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। No, no. অনুষ্ঠান যখন হচ্ছে ভিতরে, চলো ভিতরে চলে যাই। আবার হয়ে গেল কেন? কি হলো? কি হলো? একে চন্দ্র দুয়ে পক্ষ। আবার কি হলো? ঠিক করে নিতে পারো না নিজের পক্ষ। ভাই সোলার কল। কোলা নেই, কোলা নেই, হুড়ুর করে ভেতরে ঢুকে যাচ্ছে নাকি? মহার বাড়ি আদর পেয়েছেন নাকি? আরে ছোকরা, হ্যাঁ। আমরা এমন ব্যক্তি নয় আচ্ছা। সরাসরি ভিতরে যাওয়ার অধিকার আছে। কেবি হ্যাঁ। বলে অধিকার আছে। Yes. আর অধিকার থাকা যাই থাক, ভেতরে ঢুকতে গেলে গেট পাস লাগবে। গেট পাস? গেট পাস সেটা আবার কি? বুঝতে পারোনি? না। মানে কুপন। ও মাই গড, শালা আমার কাছে কুপন চাচ্ছে। আমি জানি না তো। পরিচয় পেলে পেশা পায়খানা সব বন্ধ হয়ে যাবে, খবর আছে না। পরিচয় দিতে হবে না। আরে শোন, হ্যাঁ। আমরা এমন ব্যক্তি নয় আচ্ছা। আমাদের কুপন হ্যাঁ, লাগে না। কুপন লাগে না? হ্যাঁ। তাহলে কি তোমরা ভিখারি? সব ঠিক আছে? ডাক্তার সেলাই করতে পারবে না। কি সেলাই করতে পারবে না? একটু এমন ভাবে চড়া করে দেবো, হ্যাঁ। ডাক্তার প্রথম কোত্থেকে সেলাই ধরবে, মাথা গুলিয়ে ফেলবে। না এটা করবে না, মানে সবে 17-18 বছর বয়স, তো এটা করবেন না। তা এত ওই কম বয়স তা ইতর মেরে গেছিস কেন? না যাই করে হোক একে এই কেমন একটা বিচ্ছিরি গন্ধ বার হচ্ছে। কি বাবা, কোথা থেকে আসছে? ডান দিক না বাঁ দিক থেকে? কি রে নিচের দিকে মুখ নিয়ে ওরা করতে গেলে আমি কি কিছু করে ফেলেছি নাকি? কি তীব্র গ্যাস কি মেখেছেন বলেন তো? না আমি গ্যাস। ও মাই গড, কোন জায়গা থেকে আমি এসেছি? শালা সেন্টকে বলছি গ্যাস। এটা সেন্ট? এটা সেন্ট না তো কি, এটা গ্যাস। নাম কি? এই সেন্টের নাম শুনবি? শ্রী শ্রী গোবর্ধন ফসল কারি বডি স্প্রে। আর বাবার জিভ ঘুরবে না, আমারও ঘুরবে না। আমারও মাঝে মাঝে ঘরে না, তাই নাকি? সে নিয়ে কোনো চিন্তা নেই। আমি ভিতরে যাব। ন মানিক কি মানি? আমি মানি নয়। তা কে? বল। ও এটা হবে না। ভিতরে যাব না মানে বাবু দায়িত্ব দিয়েছে তো, ভেতরে ঢুকতে গেলে গেট পাস লাগবে, নাহলে যা যাবে না। গুড বয়, ধন্যবাদ। ভেরি গুড বয়। ধন্যবাদ। তোমার কর্তব্য জ্ঞান দেখে হ্যাঁ। তোমার আদেশ বিনা কুপনে কাউকে ছাড়বে না। না। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুজন অপেক্ষা করছি। হ্যাঁ। তুমি ভিতরে গিয়ে তোমার দাদা বাবুকে বলো আচ্ছা, আচ্ছা। যে তোমার মাদারের বেটিং পার্টনার এসেছে। বেটিং পার্টনার, আগে ইংরেজি বলছে বুঝতে পারছি না। বেটিং পার্টনার। বাবু এই দয়া করে বলুন এই বেটিং পার্টনার মানেটা কি? কোন স্ট্যাটাসে এসি আমি? সত্যি সারা স্ট্যাটাস বজায় রেখে আমি বাংলা না হিন্দি ঝাঁকলুম, বোঝে না। ইংলিশটা তো সে বুঝতে পারছে না। গ্রামে থাকি তো। তাহলে আমরা বাধ্য, হ্যাঁ। গাইয়া ভাষা ছাড়তে বাধ্য। না। তাহলে শোন, হ্যাঁ। বেটিং পার্টনারের কথা উঠতে পারতেছি না, না। তাহলে গিয়ে বল হ্যাঁ। যে তোমার মাদারের ভাতার এসেছে। এই বাবুকে গালাগালি করছে। ও বাবু, ও মানে কোথায় আছে? চলে আসুন, ও মানে চলে আসুন, ও মানে চলে আসুন। ভিতরে এত বড় অনুষ্ঠান চেঁচাচ্ছিস, কি হয়েছে কি? দুবাই থেকে তোমার মার ভাতারে আছে।
আমার মার ভাতার কে? মুখটা দেখি তো। এই তো কি করি রে কি করি রে শালা শালা ব্যাড বয় ভেরি ব্যাড বয় 4টে 5টা ডবল ব্যাড বয় শালা মানুষ হচ্ছে আমরা গাইনি একটা মাতৃভাষা ভগবান টাল খাচ্ছ কেন তুমি টাল খাচ্ছ কেন তুই কি করলি টাল খাচ্ছ কেন আমি কি করি কি ও টাল খাচ্ছে কেন আমি কি করি কি তুই কি করিস টাল খাচ্ছ কেন আমি শুধু অনুভব করছিলাম অনুভব মানে হ্যাঁ আমি অনুভব করছিলাম মানে পড়ে যাচ্ছিল আমি তুলে দিচ্ছিলাম ও তুই ওকে হেল্প করছিস তোলার জন্য ধন্যবাদ গুড বাই তোমার বারবার একই কথা বলবো কত কি একটা চন্দ্র দুই পক্ষ হলো কি ঠিক করে না বাবা গো মাই সন ও মাই সন টাটাস বাজারে কথা বলতে হবে ইঞ্জিরি কামিং ইওর ফাদার কে তুমি? ও ভগবান কি বলে রে তুমি কে? কে নাকি আমি টাটার বাজারে কথা বলতে বুঝতে পারছিস তোর বাবা রে আর আমি তোমাকে চিনতে পারছি না। ও ভগবান কি করি রে কি হলো ও কি রে কেন শালা টাটার বাজারে গেল বলে তো চিনতে পারছিস না আমার কি মনে হয় জানো এই পোশাকে তো তোমাকে কখনো দেখেনি তাই তোমাকে চিনতে পারছি না আমি এতদিন সংসার করে আমি চিন্তা ভুল করছি আর আজকাল মরি বাত তরে দেখো মরণ গা উঠেছি আমি এতদিন সংসার করে আমি চিনতে পারছি না আর আজকালকার ছেলে মেয়ে তোমাকে চিন্তা ভুল করবে না বলতেছি হ্যাঁ গো সবই পোশাকের দোষ এই পোশাকের জন্য আরে মা ধুতি পাঞ্জাবি দেখে হবে সেই পোশাক কি দেখাচ্ছে এই মাই সন তুই বুঝতে পারছিস না তুই যে কারণে আমাদের নেমন্তন্ন করিনি যে তোদের টাটাসের সঙ্গে আমি টাটাস বানাতে পারবো না বলে তোদের ভাষা ঠিক মতো স্টাইলে কথাবার্তা বলতে পারবো না বলে আচ্ছা। ওই জন্য সব আলমারিতে তোমার জিনিস ব্যবহার করেছি আর একটু আদি ইংলিশ হাঁটতেছি তুই তো বুঝতে পারছিস না আই ডোন্ট নো। শালা হারে তোর হাত ভিড়কে দেবো শালা ছেলে বাবকে চিনতে পারে না শালা হ্যাঁ সত্যিকার কথা তুই চিনতে পারিনি না বুড়ি কি তাহলে স্ট্যাটাসের কোনো প্রয়োজন নেই তা কি করবি যে স্ট্যাটাসের জন্য ছেলে বাপকে চিনতে পারে না সে স্ট্যাটাসটাকে লাভ রাখি বিসর্জন করবো তজরাজ করে দেবো রামু আমি আমার স্ট্যাটাস পারো তো তুমি গ্রহণ করো কি উল্টো পাল্টা বলছিস ওই দেখো এ বাবা টুপি খুলে দেখো একেবারেই রেখেছে কি সব এই দেখো খুলতে গেলে কি পাগল হলো নাকি আই ছেজড়ি পেটা ছেজড়ি তোর এরা চিনতে পারতেছে না তার চেনা তো হবে না কিভাবে তাদেরকে চেনাবে কি সব কি শুরু করতে তাদের নাকি এই দেখো জামাটা খুলে ছেলে জামাটা ভগবানের সাহসটা দেখ মেরে বল এই দেখো ঘর সত্যি বিভীষণ ভেজে দেবে না বলছি এই দেখো এই চিকা মাই সন ও মাই সন এবার নিশ্চয় তোর বাবাকে চিনতে পেরেছিস No. আমি তো সব বিসর্জন করে দিয়েছি কি বলতি নুকি এখনো পারেনি তুই এখনো চিনতে পারিনি না কে কেন এখনো আছে তো ওই জন্য না শোনাচ্ছি এই দেখো পাগল হয়েছে নাকি এই খজরির ব্যাপারে খজরি কি তোর এরা চিনতে পারে না তার চেনাতে হবে না এই দেখো না এই দেখো একদম নয় না ওয়াহু! মাই সন মাই সন এবার নিশ্চয় তোমার মার ভাতারে চিনতে পেরেছো আর আমি কতবার বলবো আমি তোমাকে চিনতে পারছি না পাচ্ছি না পাচ্ছি না। ভগবান কি করি সব তো খুলে দিল এখনো পারেনি তবু চিনতে পারে না হ্যাঁ। না ইচ্ছা করে করতে যাই গো না গো। ও বাবা তুমি সত্যি করে বলো তো ছেলে বলে মা তো তুমি চিনতে পারো নি আরে পেয়েছি পেয়েছি তোকে বিকাই তো এই রামু দুটো খাবারের প্যাকেট দিয়ে বিদায় করে দে কি বললো ভিখারি এরাই নাকি হায় হায়
এরাই নাকি আসল মানুষ এই সভ্য সমাজে। আকারে মানুষ হলে মানুষ কি বলি যাদের মানুষ না থাকে। মুখ সামনে কথা বলো। এরাই নাকি আসল মানুষ সভ্য সমাজে। আকারে মানুষ হলে মানুষ কি বলি মানে হুঁশ না থাকে। এরাই নাকি। এই যে এইসব পাল ছাগলের কথা কি শুনছো কি? চলো আমার সাথে ভিতরে চলো। পাগল হয়ে ছাগলের ন্যায় চলো ডালিলি। খোকা, আর দুধের সাথে ভুলে গেলি খেয়ে বইলা তো জি। মুখ সামনে কথা বলো। ঠিক বলেছে। হ্যাঁ রে খোকা, তুই যতদিন ছোট ছিলিস আমার সন্তান হয়েছিলিস, আজ তুই বড় হয়েছিস, তাই মায়ের আঁচল ছেড়ে বড় মায়ের আঁচলে আশ্রয় নিয়েছিস। তেলে জলে খাই না বিষ শুনে রান্না ডব। আর সুসর গন্ধ যায় না ঢাকা যতই মারো ফক। ঠিক বলেছেন বাবু, ঘরের কোনো যদি ছুঁচো মরে দামি সেন মারা যাইবে না কেন, ছুঁচোর গন্ধ যাবে না। পাগল হয়ে ছাগলের ন্যায় চলো ডালিলি। আরে দুধের সাথে ভুলে গেলি খেয়ে লেখো জি। আরে তেলে জলে খাই না বিষ শুনে রান্না ডব। আর সুসর গন্ধ যায় না ঢাকা যতই মারো ফক। আর ধন্য বলি তোরে বলি আরো কি হবে। আসলে নকল চেনা যায় আমারই যুগে, আর আসলে নকল চেনা যায়। আমি আসল বাবা। বাবু সত্যিকারে ও কেন অস্বীকার করতে বুঝতে পারতো না? আমি সত্যিকার ওর বাবা, আমি ওর মা। বাবু আমি বুঝতে পারছি বাবু, আমার সন্দেহ হচ্ছে বাবু, আমার মনে হচ্ছে এই ভদ্রলোক এই ভদ্র মহিলাই আপনার বাবা মা। এই রামু, তুই চাকর মতো থাকবি? তোর মুখে এত বড় বড় কথা কিসে? সাগরে কানে তেলে মানাই বলো কি। আর কুকুরের লেজ হয় না সোজা যতই মাখাও ঘি। ও মাই গড, আমি কুকুর? ও পাটা বললে ভালো হতো। হ্যাঁ রে খোকা, তুই কুকুরে বাঁকালে যদি কি লক্ষ্য করে দেখবি সে সারা জীবন বাঁকা থাকে, তাতে যত ঘি তেল দিয়ে ডলে না কেন জন্মেও সোজা হবে না। মুখ সামলে বলবি কথা ওই রাস্কেল। আর এরা কালো চামড়া সাদা করে শুধু ঘষে কেমিক্যাল। ঠিক বেশ বলেছেন বাবু, শহরের মেয়েরা দেখবে দামি দামি ক্রিম আর সামান মেখে উপরে চামড়াটা সাদা করছে, কিন্তু ভিতরে ময়লাটা সে কোনোদিন পরিষ্কার করতে পারে না। সাগরে কানে তেলে মানাই বলো কি। আরে কুকুরের লেজ হয় না সোজা যতই মাখাও ঘি। আরে মুখ সামলে বলবি কথা ওই রাস্কেল। আর কালো চামড়া সাদা করে ঘষে আর উজ্জ্বল চাইলেছে গান বাস্তব কেঁদেছে। উপর দিকে ফেলে দিত কর্ণের মুখে, আর উপর দিকে ফেলে দিত নিজে। বড় আশা করে এসেছিল রে বাপ, লোকের গালামন্দ দিয়ে চলে এসেছিলাম। যাই দেখ আমি হাত করে না নাতির মুখে ভাতা যাচ্ছি, আর এখানে আসতে তুই সত্যিকার আমাকে হাত করে দিলি। তুই সত্যি আমার হাত করে দিলি। আমি প্রতিবাদ করতাম, হাত ফাঁকে গেলে বললো হাত করে। সে প্রতিবাদ করতো, সে প্রতিবাদের হাত তুই মেরে দিলি। সে সত্যিকার আমার হাত করে দিলি। তাহলে শোন রে সাউরির বেটা, শোন রে সৌরের বেটা, ভগবান যদি থেকে থাকে বিচারের করবে। আগের হাল যেমন চলবে পিছের হাল তেমন চলবে, কেউ রুখতে পারবে না। এই দেখো আজকে তো ছেলের মুখে ভাত। এই দেখো নাতিটার মুখটা একবার দেখতেও দিতে বলো না, ওই তো দাদিটাকে দেখে যাই। চলো তো দেবে না। তাহলে তুমি কি করবে? এইসব অনুষ্ঠান মানে ঠিক রাখবো? আমার তো মাথা না ঠিক থাকছে না, মানে আমি ঠিক রাখতে চাই না। সব কাজ করে দেবো, সব কাজ করে দেবো। একবার দেখতে দে না নাতি। আরে কাকে দেখতে দেবো? আমার নাতির মুখটা একবার দেখবো আমি। আরে আমার ছেলে তোমাকে দেখাবো কেন? আরে কি বলি রে। এই দেখো এই অনুষ্ঠান বাড়ি তুমি নষ্ট যতক্ষণ না করবে আমি মনে শান্তি পাচ্ছি না। ঠিক আছে, তুই তাহলে আমার কেউ নয়, তোর ছেলে আমার কেউ নয়। নিকালো যে 50,000 টাকা কালকে চিটিং বাজির মতো নিয়েছিস টাকাটা দে। আমি হ্যাঁ আমি হ্যাঁ। এ, প্রমাণ আছে? প্রমাণ মানে টাকা দিতে প্রমাণ আছে? ছেলে অসুবিধা পড়েছে, বাবা টাকা দিচ্ছে নাই, তার প্রমাণ লাগবে। ওকে এটাই তো কলিযুগের রীতি হয়ে দাঁড়িয়েছে, ঠিক কেউ আছে। কাউকে বিশ্বাস করতে পারে কোনো না। প্রমাণ নেই। না। আমি এমন কাজ করে যাব, প্রমাণ রেখে যাব। কি বলছিস? 50,000 টাকা দিছি, নাতির মুখ দেখতে পারলুম নি, এক মুঠে খেতে পারলুম নি, যখন ফাটা। কি ফাটাবো? এই ফাটা, কি ফাটাবো? যত বেলুন আছে সব ফাটা। তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে গো। না, এ রক্ত নয়, এটা ভালোবাসার পরিশ্রমের ফলের রস।
বাহ ম্যাডাম বাহ, এটা আপনি কি করলেন ম্যাডাম? আজকের এই খুশির দিনে এই বাবার মতো বয়স্ক লোকটাকে ঠেলে দিয়ে আপনি রক্ত ঝরালেন ম্যাডাম। আপনি কি মানুষ না অন্য কিছু? বলুন না ম্যাডাম, বলুন না, যদি আপনার নিজের বাবা মা হতো আপনি কি পারতেন এইভাবে ঠেলে দিতে? ওরে রামু, নিজের বাবা আর ভাতারের বাবা এক করলি? আপনি একদম ঠিক বলেছেন বাবু। আর বাবু আপনাকে বলছি, আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিছু বললেন না। আর বলবি না কেন? আসলে আপনি একটা স্বার্থপর বেঈমান। যে বাবা মার অপমান হতে দেখেও চুপ করে থাকে, প্রতিবাদ করতে পারে না, সে বেঈমান ছাড়া অন্য কিছু নয় বাবু। তাই এই রামু এই বেঈমানের বাড়ি আর কোনোদিন চাকরি করবে না বাবু। এই রামু চলে যাবে বাবু, আর যাওয়ার সময় একটু কথা বলে যাবে বাবু। বুঝলে খুঁজতে হয়, পাপ করলে ভুগতে হয়। পাপ কোনোদিন পাপকে ছাড়ে না বাবু, পাপ কোনোদিন পাপকে ছাড়ে না বাবু, পাপ কোনোদিন পাপকে ছাড়ে না। অল রাইট, কিন্তু এই কথাগুলো তুই কার শোনালি বাপ? ও কি সোনার মধ্যে পড়ে? ও কি মানুষের মধ্যে পড়ে? ওর কানের কি পর্দা আছে শুনবে? আর প্রতিবাদের কথা বলছি বাবা, হ্যাঁ, ও বড় বাবা বাড়ি থেকে থেকে প্রতিবাদ ভুলে প্রতিবন্ধী হয়ে গেছে, জড় পদার্থ। আবে শোন, একটা কথা বলে যাই, সন্ধ্যে সাউরির বেটা, সন্ধ্যে সৌরর বেটা, ভগবান যদি থেকে তাকে লেজ্জ বিচার করবে। আগের হাল যেমন চলবে, পিছের হাল তেমন চলবে, কেউ রুখতে পারবে না। আজকে তোর ছেলের যে মতো ভাব, ওই তোর পরবর্তী হেলো। আজকে তুই আমার আট করে দিলি না, তোর ছেলে একদিন আট করে বলাবে, বলে এই দিনের অপেক্ষায় থাক রে শুয়ার বাচ্চা, এই দিনের অপেক্ষায় থাক রে মাদারের বাচ্চা। মাগু, আজ তোমার বৌমার কথায় নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছে। আমি মানুষ থেকে জানার হয়ে গেছি মা। মাগু, আজ আমার ভুল বুঝতে পেরেছি মা, আজ আমার চোখ খুলে গেছে। তাই তো পৃথিবীর সবাইকে ছাড়তে পারি মা, কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো না। কোকারি ও সন্তান যদি বা হয়, মাথা কত পিটই আমি সন্তানের উপরে কেমন করে অভিমান করে থাকবো বলতে পারিস বাবা? আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি, তবে একটা কথা কি জানিস বাবা, যে সংসারে তোর বাবার কোনো ঠাঁই নেই, সে সংসারে আমিও থাকতে পারবো না। বৌমা দাদু ভাই কিনে তুই সুখে থাকছি বাবা। আমরা কোনোদিন তোর বোঝা হতে আসবো না, কোনোদিন সে এক মুঠো ভাতের কথা বলবো না। তোরা ভালো থাকিস বাবা, তোরা সুখে থাকিস। আমিও তোর বাবার কাছে চললাম। বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলে কাঁটা ছাড়া পেলাম। ভাগ্যের পরিহাসে না জানিয়ে মদন ছিঁড়ে গেলে প্রভু আসিবে আমার মন। খোকা মাগো, মাগো, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদরে স্নেহ ভালোবাসা জড়ালে মায়ার বাঁধন, জড়ালে মায়ার বাঁধন, জড়ালে মায়ার